মার্কিন শুল্ক নীতি নিয়ে চাপে বাংলাদেশ। এরই মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হলেও সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্রের শর্তের পেছনে একদিকে যেমন আছে চীনের আধিপত্য কমানো, অন্যদিকে তেমনই আছে বাংলাদেশের বাজারে অনন্য প্রবেশাধিকার। 21 মঙ্গলবারে বিশেষ আয়োজনে এক্সপ্লেনারে দেখুন বিস্তারিত। বাংলাদেশের হাতে সময় আছে 2 সপ্তাহের মতো। এর মাঝে করতে হবে সমঝোতা। মার্কিন বাণিজ্য দপ্তর ও হোয়াইট হাউসকে এই মর্মে বুঝিয়ে সন্তুষ্ট করতে হবে যে বাংলাদেশের সাথে মার্কিন বাণিজ্য সম্পর্ককে ট্রাম্প ট্যারিফের আওতামুক্ত রাখলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশের প্রধান চিন্তার বিষয় হচ্ছে মার্কিন বাজারে রপ্তানিকৃত তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ হচ্ছে তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় বৃহত্তর দেশ। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যাচ্ছে, সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশের তৈরি পোশাক খাতে 39.35 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর বাংলাদেশের মোট রপ্তানির 20% গন্তব্য একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র। এতদিন মার্কিন বাজারে প্রবেশের সময় বাংলাদেশকে মাত্র 10% শুল্ক দিতে হতো, কিন্তু সম্প্রতি ট্রাম্প বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন 1 আগস্টের মধ্যে মার্কিন চাহিদা অনুযায়ী বাণিজ্য চুক্তি করতে না পারলে বাংলাদেশের উপর অতিরিক্ত 35% শুল্ক আরোপ করা হবে। শুধু বাংলাদেশই না, মার্কিন প্রতিবেশী কানাডার উপরও 35% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এছাড়া আমেরিকার বড় মিত্র ইউরোপীয় ইউনিয়নকে 30% শুল্কের আওতায় রাখতে চাচ্ছেন ট্রাম্প। এদিকে বাংলাদেশের ট্রাম্পের চিঠির পর বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিরা এই নিয়ে দ্বিতীয় দফায় মার্কিন কাউন্টারপার্টির সাথে বৈঠক করেছেন। তবে বহুল প্রত্যাশিত এই সর্বশেষ বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 দিনব্যাপী শুল্ক আলোচনা শেষ হয়েছে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই। বৈশ্বিক বাণিজ্য ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একাধিক মৌলিক ইস্যুতে মতপার্থক্য থাকায় আলোচনার ফলাফল এখনও স্পষ্ট নয়। ফলে মার্কিন বাজারে পণ্যের উপর শুল্ক হ্রাসের যে আশাবাদ ছিল তা বাস্তবায়নে বাংলাদেশের ব্যবসায়ীদের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, যদি প্রয়োজন হয় তবে বাংলাদেশ প্রতিনিধি দল আবারও যুক্তরাষ্ট্রে যাবেন আলোচনার জন্য। 3 দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছাতে পারবে বাংলাদেশ। আলোচনায় কিছু স্পর্শকাতর শর্তে বাংলাদেশ আপত্তি তুলেছে। যেমন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে নিষেধাজ্ঞা দেয় তবে বাংলাদেশকেও তা মেনে চলতে হবে, কিংবা যেসব মার্কিন পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে সেগুলোকে অন্য কোনো দেশকে না দেওয়ার শর্ত। এসব বিষয় বাংলাদেশ কোনোভাবেই গ্রহণ করতে পারছে না বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে 35% শুল্ক আরোপের পাশাপাশি মেড ইন বাংলাদেশ ট্যাগ পেতে হলে ন্যূনতম আরও 40% স্থানীয় মূল্য সংযোজন থাকতে হবে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ, যা মার্কিন প্রশাসনের চীনা উপকরণ নির্ভরতার বিরুদ্ধে একটি কৌশলগত উদ্যোগ। ধরা যাক একটি পণ্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাবে, তখন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এটি যাচাই করবে যে এই পণ্যের অন্তত 40% বাংলাদেশের শ্রমিক এবং কাঁচামালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে এই শর্ত বাংলাদেশের জন্য খুব কঠিন বলে প্রতীয়মান হচ্ছে, কারণ বাংলাদেশ চীন সহ বিভিন্ন দেশ থেকে বস্ত্র আমদানি করে পোশাক উৎপাদন করে পুনরায় বিদেশে রপ্তানি করে। মার্কিন দাবির এমন পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে এই রুলস অফ অরিজিন বিষয়ক শর্ত শিথিল করার জন্য জোরালোভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই 40% শর্ত শিথিল না করা হয় তবে বাংলাদেশি ওভেন গার্মেন্টস খাত বড় ধরনের ধাক্কার মুখে পড়বে মার্কিন বাজারে। মাত্রাটা যেটা ওরা বলছে, আমি যেটা পত্রপত্রিকায় দেখলাম 40%-এর কথা উঠেছে, তো এইটা আমাদের ওভেন গার্মেন্টের পক্ষে সম্ভব হবে কি না, এবং এখানে আসল উদ্দেশ্যটা কি? এটা কি চায়না থেকে আমদানির নির্ভরশীলতা কমিয়ে দেওয়া? যদিও ভারতের জন্য মার্কিন এই মানদণ্ড আরও কঠিন। সেখানে নির্ধারিত হয়েছে 60% মূল্য সংযোজনের শর্ত। যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি গন্তব্য, বিশেষ করে তৈরি পোশাকে। অতিরিক্ত শুল্ক ও কঠোর মূল্য সংযোজনের বাধা দেশের শিল্প খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এদিকে মার্কিন এমন শর্তের ফলে দেশের রপ্তানিকারকদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, কারণ ট্রাউজার ও শার্টের মতো ওভেন গার্মেন্টস বা বোনা পোশাক তৈরির জন্য ব্যবহৃত প্রায় 70% কাপড় বাংলাদেশ চীন থেকে আমদানি করে।
বিপরীতে নিটওয়্যার খাতে স্থানীয় স্পিনাররাই 90% পর্যন্ত কাপড়ের চাহিদা পূরণ করেন, ফলে তারা চীন নির্ভর নয়। প্রসঙ্গত গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত শুল্ক থেকে 90 দিনের বিরতির সুযোগে ভিয়েতনাম যেমন সফলভাবে শুল্ক কমাতে পেরেছে, বাংলাদেশ সেখানে ছিল ধীরগতি ও খণ্ড খণ্ড পদক্ষেপে সীমাবদ্ধ। এমনকি শ্রীলঙ্কা এবং কম্বোডিয়ার মতো দেশও শুল্ক কিছুটা কমাতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত অনেকটাই ব্যর্থ হয়েছে একটি কার্যকর চুক্তি করতে। সার্বিকভাবে এটা স্পষ্ট, বাংলাদেশ এখন একটি কঠিন সময় পার করছে। একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর হুমকি, অন্যদিকে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্কের ভারসাম্য। এ যেন ইংরেজি প্রবাদে বর্ণিত বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি এর মতো অবস্থা আমাদের। তবে সরকারের তরফ থেকে এই পরিস্থিতির ইতিবাচক উন্নয়নের আশা করা হচ্ছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ।